নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার ভোলে বাবা পার করেগার সাত কাহান নিয়ে। এখন দেখা যাচ্ছে যে ঝিল গেছে ওই সাক্ষ্যদের বাড়িতে ক্ষমা চাইতে। তো ঝিল যখন দরজাটা খুলে ভেতরে একটু ঢুকেছে, তখন দেখা যাচ্ছে যে সাক্ষ্য গান গাইছিল রবীন্দ্রসঙ্গীত। ওর গানটা শেষ হলো, সবাই হাততালি দিল। তারপরে ঝিল এলো ভেতরে, তখন বলছে আসবো। তো তখন বলছে ওই যে তুমি সাক্ষ্য বলছে ক্ষমা চাইতে এসছো। তখন ঝিল এসে নিয়ে দাদুকে প্রশ্ন করলো যে দাদু, আমরা রাস্তায় গান গাইছিলাম, আমার তো তার জন্যে আমার বাবা মায়ের চাকরিটা ঠিক চলে গেছে। তো দাদু বলছে তুই রাস্তায় গানেই বা গাইছিলি কেন? তো বলছে যে আরও তো রাস্তা ছিল, আর আমাদের কোথায় আমি গান গাইতাম। তখন সাক্ষ্য বলছে যে তোমাদের জন্য পাবলিক কত হ্যারাস হচ্ছিল জানো, তোমার জন্য আমাকে ঘুরে ঘুরে আসতে হয়েছে। তখন বলল যে দেখুন, আপনাদের মতন তো আমার ড্রয়িং রুমও নেই বড় মতন যে গান গাইবো। নিজের বাড়িতে একটাই মাত্র ঘর, ওইখানেই আমরা রান্না করি, ওইখানেই খাই, ওইখানেই শুই, ওইখানে গান গাওয়া কেমন করে গান গাইবো? আপনাদের মতন বড় লোক তো নই যে ড্রয়িং রুমে ছড়িয়ে বসে গান গাইবো, হাততালি দিবে। তখন ওই সাক্ষ্য বলল বড় লোক হতে গেলে অনেক ক্ষমতা লাগে, পড়াশোনা করতে হয়, কষ্ট করতে হয়, তাও এমনি এমনি কেউ বড় লোক হয় না। নিয়ে তারপরে বলছে যে দাদু, আমি বললাম আমি এত সব কথা বলতে আসিনি, ঠিক আছে, খুব আমি এই যে আপনি দুম করে আমার বাবা মায়ের চাকরিটা খেলেন, এটা আপনি খুব বড় অন্যায় করেছেন, ভুল করেছেন, দোষটা ছিল আমার, তা আপনি আমার বাবা মায়ের চাকরিটা খেলেন। তখন ওর আর একটা মহিলা যে ছিলেন, সে ভদ্রমহিলা বলছে এই শোনো, কী যেন নাম তোমার, ঝিলি না কি যেন? তখন বলছে শুনুন, আমি তো গরিব মানুষ, আমার নামটা তো আপনার মনে থাকবে কী করে, এতবার শুনেছেন তবুও মনে থাকে না। তবুও আরেকবার বলে দিচ্ছি, আমার মা যখন ভালো মুডে থাকে তখন আমাকে ঝিলাম বলে ডাকে, মোটামুটি মুডে থাকে তখন আমাকে ঝিল্লি বলে ডাকে, আর যখন আমার মা খারাপ মুডে থাকে তখন আমাকে ঝিল বলে ডাকে। আপনার যেটা আমার সুবিধে সেইটাই গাইবেন, সেইটাই ডাকবেন। তারপরে বলল যে দেখুন দাদু, আমরা কোথাও চান্স পাই না গাইবার, বড় বড় প্যান্ডেলে তো ছেড়ে দিন, পাড়ার প্যান্ডেলে হাতে পায়ে পড়ি, তারপরেও আমাদেরকে গাইতে দেয় না। সেই জন্যেই আমরাও তো চাই যে আমাদের গানগুলো অনেক সবাই শুনুক। ওই জন্যেই আমরা কখনো সখনো পাড়ার মোড়েই মাথা মঞ্চ বেঁধে আমরা গান করি। তো এটা কী এমন দোষের? আর 1-2 ঘন্টারই তো ব্যাপার, তো আরও তো পেছন গলি দিয়ে রাস্তা আছে। নিয়ে এই কথা হলো। তো বলছে যে দেখুন, আপনি চাকরি ছাড়িয়ে দিয়েছেন, আমার মা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, এখন রাতের বেলায় আমি কোথায় যাব তাও জানি না। তবে হ্যাঁ, ওইখানে তার যেতেই হবে আমাকে, আর তাড়িয়ে দিয়েছে আমাকে। আপনি কিন্তু আমি ঠিক আছে, আমার এই দোষ। তখন ওই সাক্ষ্য বলছে তোমার গান গাওয়াটা দোষের নয়, তোমার দোষের হচ্ছে তুমি মুখে মুখে তর্ক করো, আমার মুখে মুখে জবাব দিয়েছো তাই। তো বলছে যে কেন মুখে মুখে বলা জবাব, প্রশ্নের জবাব দিয়ে কি গরিব লোকদেরকে দিতে নেই? গরিব লোকরা কি মানুষ নয়? গরিব লোকদের লোকে অসম্মান করবে আর গরিব লোক তার জবাব দিবে না? তখন বলল ঠিক আছে, আপনি আমার মা বাবার চাকরিটা ফিরিয়ে দিন, আমি ক্ষমা চাইছি। তারপরে দেখা গেল চলে গেল ঝিল। কিন্তু না, ঝিলের দারুণ অ্যাক্টিং। ঝিলের এই কথাগুলো শুনে চোখ থেকে জল চলে এসেছিল দর্শকদের। তারপরে দেখা গেল একটা গাড়ির মধ্যে উপরে চেপে শুয়েছিল, তোর কতগুলো বান্ধবী সব এলো, বলে এই ঝিল এখানে কী করছিস? বলছে কী আর করবো বল, মা তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বললে চাল আমার জন্যে, আর চালও নেবে না, রান্নাও করতে পারবে না, তো আমি সেই জন্যেই আর যাচ্ছি না, কোথায় যাব। নিয়ে তারপরে বলছে যে বলা কী এমন দোষ, বড় লোকরা কিছুই করতে পারে, আমরা একটু গান গাইতে চাই, তো সেটাও আমাদের অন্যায় এইসবের। তারপর বললো একটা কোন বাচ্চার নাকি খুব শরীর খারাপ, ওর শাশুড়িটা খুব খিচখিচ করে ওই বউটার। তো বলছে ঠিক, তোরা তো একটা কাজও দেখবি না, ঠিক আছে দেখতে হবে। তারপরে ওর বান্ধবীরা বললো দেখ, তোর যে অবস্থা আমাদের সবারই একই অবস্থা,
নিয়ে ঝিল বলে, দেখ আমি যে মায়ের জন্য এত করি, আমার বাবার সঙ্গে লড়ে যাই, আর সেই মাই আমাকে তাড়িয়ে দিল, সব থেকে দুঃখের কথা। তা করতে ওর দিদিটা এলো, এসে বলে, এই ঝিল বাড়ি চল, মা কত চিন্তা করছে, হ্যাঁ কিছু খাসনি কিছু না। বলছে, না আমি রাস্তার মোড়ে চা পাউরুটি খেয়ে নিয়েছি, বাড়ি যাব না। বলছে, চল মা তোকে ডাকছে। বলে, না আমি যাব না বাড়ি। নিয়ে তারপরে বলে, ঠিক আছে আমি মাকে বলে দিচ্ছি। নিয়ে ঝিল বলছে যে, যা বন্ধু নিজের বান্ধবীদেরকে, তোদের আমাদের সবারই জন্য আমি একটা গান বানিয়েছি, ওই র্যাপ গান, ওই গানটা গাইতে গাইতে যাচ্ছে, সেই সময় গাড়ি, ওই স্বাক্ষর গাড়ি আসছিল, ওই স্বাক্ষর বাবা ধাক্কা লেগে গেল গাড়িটাতে। নিয়ে পরে নেমে পরে তো তোরে গিয়ে কাই। আর তারপরে স্বাক্ষর বাবা গাড়ি থেকে নেমে এলো, বলছে, কী রে তুই এখানে কী করছিস, এখন গাড়ির চাপা পড়ছিলি তো? তখন বলছে, আমরা গরিব লোক তো, আমরা মরবো না, এইটা যদি আমাদের কই মাছের জান, কিছু হলেও মরবো না, এইটা যদি কোনো বড় লোক হতো তবে ধাক্কা লেগে সে মরে যেত, আমি মরবো না, আমার কই মাছের জান। বলছে, না তো সে ঠিক আছে, কিন্তু মানে চোটও তো লেগে যেতে পারতো, তা করতে সাক্ষ্য এলো। বলছে, বড়লোক হলে, বলছে তোমার বড়লোকদের ওপর খুব রাগ না, বড়লোক হতে হলে অনেক কষ্ট করতে হয়। হ্যাঁ এটাও দেখা গেলো ইতিমধ্যে ওর মাও এসে গেছিলো ওকে ডাকতে, ঝিলকে নিয়ে। বলছে, চল খাবারটা খেয়ে নে। বলছে, না আমি খাবো না। বলছে, ভাতগুলো কী করবো? বলছে, ওই তো দিদিকে খাইয়ে দিবে। নিয়ে ওর মা বলছে, এখন সাক্ষ্য বলছে, বড়লোকদের উপর তোমার খুব রাগ না, বড়লোক হতে হলে অনেক পড়াশোনা কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, পড়াশোনা করতে হয়, পাস করতে হয়, মানে অনেক রকম শোনালো আর কি। তখন বলেই যাচ্ছে ও। নিয়ে ওর ঝিল চুপ করে আছে, কিছু বলছে না। ওর মা ওকে ইশারা করছে, চুপ কর কিছু। তারপরে বলছে যে কি একটা কথা হলো তো, ওর মা বলছে যে ও কি বাবা, ওর খুব মেজাজ, ও কারো শুনে না। তখন বলছে, হ্যাঁ যারা অক্ষম থাকে তাদের ওই ডাকটাই সার থাকে। তখন ঝিল বলল যে, কে অক্ষম সেটা আমি একদিন প্রমাণ করে দেব। তারপরে বললো, আপনি কি পণ্ডিত নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনি সব জানেন? আপনি তখন থেকে বকেই যাচ্ছেন, কেউ আপনার কথা পাত্তা দিচ্ছে না, তাও আপনি বকেই চলেছেন। নিয়ে তারপরে যাই হোক ওরা চলে গেল। যখন বাড়িতে এলো তখন অনেক রাতে বাড়িতে এসছে ঝিল সেই বান্ধবীদের সাথে। নিয়ে বান্ধবীগুলো বলছে যে, হ্যাঁ রে এত রাতে এসছিস, তোর মা তো আবার বলবে। বলছে, তোরা যা যা। নিয়ে ও নিজের বাড়ির দরজাতে বসে আছে, তা করতে ওর দিদিটা এলো। বলছে, এই এত রাতে তোর টাইম হলো বাড়ি ফেরার, চল খেয়ে নিবি। বলছে, না আমি খাবো না। তো বলছে, আমি খাবারটা নিয়ে আসছি, তুই খেয়ে নে। বলছে, না খাবো না। তা করতে ওর মাও এলো। বলছে, এত রাতে এলি বাড়ি? তো বলছে, আমার তো আসতে ইচ্ছে করছিল না, হ্যাঁ আমার যদি কোথাও ঠিকানা থাকতো তাহলে আমি আর বাড়ি আসতাম না। তখন ওর মা বলছে, কোথায় আর ঠিকানা থাকবে, আমরা যে গরিব রে, আমাদের ইয়ে করতেই হবে। তখন বলছে, আমরা কেন এত গরিব মা, আমার কলেজের পড়াটাও কমপ্লিট হলো না, তারপরে আমিও তো কাজ করি, এমন তো না আমি খাতা লেখালেখির কাজ করি, তারপর খবরের কাগজ পৌঁছে দিই, খালি কখনো সখনো একবারেই না আমরা গান করি, গান বাজনা করি, তো সেটাও কারো সহ্য হয় না। তখন বলছে, না আমি তোকে সেরগুলো দোষ দিচ্ছি না, ওইটা দোষের নয়, কিন্তু আমি বলছি তুই একটু ভদ্র হয়ে থাক, কারো মুখে মুখে কথা বলিস না। তো বলছে, দিদি তো খুব ভদ্র, ও তো তোমার কথা শুনে খুব ভদ্র, ও কি সুখটা পেলো বলো তো, ভালোবেসে বিয়ে করলো, ওকেও তো শান্তিতে থাকতে দিল না শ্বশুর বাড়িতে, ও তো খুব ভালো মেয়ে, ভদ্র মেয়ে। তবে নিয়ে তারপরে বলছে, ওর মা বললো, আমি খাবারটা গরম করে নিয়ে আসছি, খাবি? তো বলছে যে, না খাবো না। বলছে, আরে ওই বাড়ি থেকে মাছ টাছ দিয়েছে অনেক কিছু। বলছে, দেখো মা আমার লোভ আছে ঠিকই, আমার খেতে পাই না ঠিকই, কিন্তু ভিখিরি নই, আমি ওদের বাড়ির খাবার খাবো না। নিয়ে তারপরে ওর মা নিয়ে আসলো খাবারটা। নিয়ে তারপর বলছে যে, কি করবি মা বল, আমাদেরকে এমনিভাবে আমাদের দিন পাল্টাবে না, বড় লোকরা আমাদেরকে কথা শোনাবে, অন্যায় করবে, কথা শোনাবে, আমাদেরকে সহ্য করতে হবে, আমরা তো খুব গরিব। তাই
তখন ওর দিদিটা বলছে, ঝিলের দিদিটা, মা ও তো গানই করতে চায়, ওকে কেন তুমি বাধা দিচ্ছ? ওকে ও একটু গান করে মনে আনন্দ পেতে চায়, তো বাধা দিও না। তো বলছে, তুই চুপ কর, তুই তো সব খুইয়ে এখানে বসে আছিস। তো দিদিটা বলছে যে, মা তুমি দেখো, আমিও তোমার ঘাড়ে বসে খাবো না, আমিও একটা কাজ খুঁজে নেব, আর তারপরে নিজের খাবারটা আমি জোগাড় করেই নিতে পারবো। তারপরে ঝিলের মা ঝিলকে খাওয়াতে থাকে আর বলে, কি করবি মা বল, আমরা তো গরিব, আমাদের সবারই বড় লোকরা অন্যায়ও করবে, কথাও শোনাবে, আর আমাদেরকে চুপ করে থাকতে হবে। মানে দারুণ সিন ছিল। এই অবধি তো এখনও পর্যন্ত এই মেকার্সটা তো দারুণ দেখাচ্ছে, একদম বাস্তব দেখাচ্ছে গল্পটা। পরে কি হয় জানি না, তবে এখনও পর্যন্ত যেটুকু গল্পটা দেখাচ্ছে দারুণ। আর এইখানে ঝিলের মানে ঝিলের অ্যাক্টিংটা যে করছে মধুমিতা, অসাধারণ অ্যাক্টিং। আজকে বর্ষাকেও দেখতে পাচ্ছি, চিরসখার বর্ষা এইখানে ওর দিদির রোলে। এখন বর্ষাকেও খুব ভালো লাগছে, বর্ষারও অসাধারণ অ্যাক্টিং। মানে এখনও পর্যন্ত যা হচ্ছে সিরিয়ালটা খুব ভালো হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো আগামী পর্বের ভোলে বাবা পার করেগা নিয়ে, সাতকাহন নিয়ে। আমার কথার সঙ্গে সহমত থাকলে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।